প্রেম কইরাছেন মুসা নবী তুর পর্বতে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জলে মুসা তবে জলে না প্রেম তো নিবে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো নিবে না জোরে কোন একবার মারহাবা আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার হিতুল বালিমুন মদিনার হিতুল বালিমুন নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার মনে নবী নবী দুই চোখে দুই মদিনার ছবি তুরকন মারহাবা আমার মনে নবী নবী দুই চোখে দুই মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের ছবি আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল জোরে জোরে কোন একবার মারহাবা তো জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা সুন্দর লাগে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান আল্লাহর জিকির ছাইরো না চলো যাই সোনার মদিনা ভাইজান আল্লাহর জিকির ছাইরো না চলো যাই সোনার মদিনা যার দেখলে পাগল হবি যার দেখলে সবি পাগল হবি গরে থাকতে পারবি না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম অন্তরে তো রাখিয়া তবে অন্তরে তো রাখিয়া তবে আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা লা ইলাহা আমার আল্লাহ পাক রব্বিল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর কইরা বর্ণনা করে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ওয়ান নুজুল আল্লাহু আকবার
জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও গো জিব্রাইল, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে একটা মেসেজ নিয়ে যাও, এই আয়াতটা নিয়ে যাও। আয়াত যখন আমার নবীর কাছে নিয়ে আসলো, ও গো নবী গো, আমার আল্লাহ পাক রব্বিল আলামিন একটা আয়াত নাজিল কইরা দিছে। তখন আমার নবী বলেন, ও জিব্রাইল, কি আয়াত বলে দিয়েছে আমাকে শোনাইয়া দাও। আমার আল্লাহ পাক রব্বিল আলামিন ডাক দিয়া বলে, গো পৃথিবীর মানুষেরা যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং কি নেক আমল করবে, আমার আল্লাহ পাক রব্বিল আলামিন তাদের জন্য ঘোষণা দিয়েছেন, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বিল আলামিন জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। জোরে কোন একবার সুবহানাল্লাহ। তাদেরকে আমার আল্লাহ পাক রব্বিল আলামিন জান্নাতের সর্বোচ্চ স্থান আমার আল্লাহ পাক রব্বিল আলামিন দিয়া দিবেন। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। জোরে কোন একবার মারহাবা। মুসলমান, আজকে আমরা সহজে ঈমান গ্রহণ করতে পারতাছি, কিন্তু বন্ধু মুসলমান, আপনি যখন 575 অথবা 700 খ্রিস্টাব্দে চলে যান, যদি বন্ধু মুসলমান, ওই সমস্ত মানুষেরা কত কষ্ট কইরা ঈমান গ্রহণ করেছে রে বাবাজিরা। আমার বন্ধুরে, আমার বাবাজি, ওরে বন্ধু, তার মাধ্যমে একটা মেসেজ পাওয়া যায় রে বন্ধু। সালমান ফার্সি এত বড় একজন সাহাবী রে, যখনকার ঈমানে গ্রহণ করেন, আল্লাহর ইসলাম যখনকার গ্রহণ করেন, ইসলামের ঘরে যখনকার সালমান ফার্সি আসেন, ঈমান গ্রহণ করেন, কত কষ্ট করেছেন, কত কষ্ট করার পরে ইসলাম গ্রহণ করেছেন রে বন্ধু। আমার বাবাজি, আমার পায়েরা গো, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন রে বাবা। সালমান ফার্সির বাবা ছিল একজন খ্রিস্টান পণ্ডিত। সালমান ফার্সির বাবা ছিল একজন খ্রিস্টান পণ্ডিত। এই সালমানের বাড়ি ছিল আপনার ফরাসি কি গ্রাম, ফরাসি থেকে তিনি কেমন করে ইসলাম নামক ঘরে প্রবেশ করেন। বন্ধু মুসলমান, মনোযোগ দিয়া শুনবেন রে বাবা। বন্ধু রে, এই সালমান ফার্সি যখন ইসলাম কেমন কইরা গ্রহণ করে, এই বন্ধু মুসলমান, সালমানের বাবা বাইবেল যখন পড়ে, তখন ঘরের মধ্যে জালানা আটকাইয়া, দরজা আটকাইয়া, তখন সালমান ফার্সির বাবা বাইবেল পড়ে। কি পড়ে? বাইবেল পড়ে। বন্ধু মুসলমান, সালমান ফার্সির বাবা একদিন মনে মনে পরিকল্পনা করে যে আমি দিনে এক বাইবেল পড়ব, ঘরের দরজা আটকাইয়া, জালানারা আটকাইয়া আমি বাইবেল কিতাব পড়ব রে। বন্ধু মুসলমান, সালমান ফার্সির বাবা বাইবেল কিতাব যখন পড়া শুরু কইরা দিল, আমার বন্ধুরা মুসলমান, বাইবেল কিতাবের মধ্যে আমার নবীর নাম, জোরে কোন একবার সুবহানাল্লাহ, আমার নবীর নাম সুন্দর করে স্পষ্ট ভাবে লক্ষ্য করতেছে। যে ব্যক্তি নবী মুহাম্মদের আদর্শ মানবে, তার জন্য ইহকালে শান্তি, পরকালে মুক্তি। জোরে কোন একবার সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, বাইবেল কিতাবে যখন আমার নবীর নাম, যখনকার নবী মুহাম্মদ এই শব্দটা যখনকার বলছে, একটু আওয়াজ দিয়ে বলছে, সালমান ফার্সি ওই ঘরের পিছ দিয়া তার কাজে যাচ্ছেন, যখনকার বাবা মুহাম্মদ শব্দটা উল্লেখ করছে, তখনকার ওই সালমান
শুনতে পারছে। যখনকার সালমান ফার্সি মুহাম্মাদের নাম শুনে তখন সালমান ফার্সির মনের মধ্যে জিনজি চুরি হলো, কাঁপুনি শুরু হলো। কি বললো, বাবা নবী মুহাম্মদের নামটা এত সুন্দর, এত সুন্দর, এবং কি তার কাছে যদি আমি যাই আমার জীবনটাও সুন্দর হবে। জোরে কোন একবার সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, ও পর্দার আড়ালে মায়েরা গো, তোমাদের সম্পর্কে ওয়াজ আছে সামনে, মায়েরা গভীর মনোযোগটা শুনো। কেমন সালমান ফার্সি নবীর ভালোবাসা ছিল, কেমন সালমান ফার্সি নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল। আমার বাবাজিরা, তখনকার সালমান ফার্সি তখনকার নবী মুহাম্মদের নাম যখন শুনল, শোনার পরে ওই নবীর মুহাম্মদের নাম শোনার পরে ঘরের মধ্যে আঘাত দিলেন। ঘরের মধ্যে আঘাত দিয়ে বললেন, বাবা গো তুমি কার নাম বললা, কার নাম বললা? ওই নাম যে এত মধুর লাগছে, আমি শোনার সঙ্গে সঙ্গে আমার অন্তরটাও নরম হইয়া গেছে। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। নবীর ইশকের পাগল মায়াল্লাহ বানায়ো, নবীর ইশকের পাগল মায়াল্লাহ বানায়ো, হাউজে কাউসারের পানি মোর খাওয়ায়ো, হাউজে কাউসারের পানি মোর খাওয়ায়ো, মদিনার ওই মাটি যদি আমি হইতাম, আল্লাহু আকবার, মদিনার ওই মাটি যদি আমি হইতাম, আমার নবীজিকে বুকে লয়ে থাকিতাম, আমার নবীজিকে বুকে লয়ে থাকিতাম, মদিনার বৃক্ষ যদি আমি হইতাম, নবীজিকে ছায়া দিয়ে আমি রাখিতাম, মদিনার পাখি যদি আমি হইতাম, উইরা উইরা নবীজিকে দেখিতাম। কাঁদায়ো না, কাঁদায়ো না দয়াল নবীকে, কাঁদায়ো না, কাঁদায়ো না দয়াল নবীকে। নারায়ে তাকবীর! আওয়াজটা একটু জোরে দিবেন রে বাবাজিরা, আজকের মাহফিলে প্যান্ডেলটা ভরে গেছে। যে আওয়াজ যদি না দেন তাহলে আশেপাশে মানুষ বুঝবে না যে এখানে মাহফিল হচ্ছে, মানুষ আসছে কিনা নাই। সেজন্য একটু নিজেকে ঝাঁকি দিয়া একটু তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর! আমার বাবাজিরা, আমার বন্ধুরে, আমার গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। সালমান ফার্সি বাবা যখনকার নবীর কথা যখনকার বললেন, সালমান শুনতে পেলেন। দরজারা যখনকার খুলে দিলেন, দেখেন তার পুত্র হলো সালমান দাঁড়িয়ে রয়েছে। বাজানদার আমার বন্ধুরে আমার, তখনকার সালমানের বাবা বললেন, ওরে আমার পুত্র তুমি এখানে কেন? তখনকার সালমান ফার্সি ডাক দিয়া বলে, বাবা গো
তোমার মুখ দিয়া নবী মোহাম্মদ শব্দটা উল্লেখ করেছিলা, মোহাম্মদ নামটা এত মধুর, তখনকার আমার যখনকার আপনি নবী মোহাম্মদ শব্দটা বলছেন, আমার অন্তরের মধ্যে জাকুনি দিয়েছে, আমার অন্তর কাইফা উঠছে। বাবা গো, বাইবেলের কোন জায়গায় নবীর নাম আমি দেখতে চাই। তখনকার বাইবেলে যখনকার দেখলেন, দেখার পরে ওখানে লেখা আছে সুন্দর কইরা, পৃথিবীর মানুষ তোমরা যদি নবী মুহাম্মদের কথা মানো, নবী মুহাম্মদের ধর্ম মানো, তাহলে তুমি ইহকালে শান্তি পাবে, পরকালে মুক্তি পাবা। জোরে কোন একবার সুবহানাল্লাহ। সালমান ফারসি ডাক দিয়ে কই, বাবা ও আমার বাবা, বিদায় দেন গো, বিদায় দেন, আমি আর এই ফরাসি থাকতে চাই না, আমি নবীর হাতে হাত মিলিয়ে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। সালমান ফারসি এই কথা যখন বলল, তার বাবা অনেক কিছু বোঝানোর পরে, ওরে বাবা পাগলামি করিস না রে বাবা, তুই যদি ইসলাম ধর্ম গ্রহণ করস, তোর বাবা কিন্তু খ্রিস্টান ধর্মের পণ্ডিত, তাহলে আমার গায়ে কিন্তু একটু চুনকালি লাগবে রে বাবা। ওরে বাবা পাগলামি করিস না, তুই ইসলাম ধর্ম গ্রহণ করিস না। তখন সালমান ফারসি বলল, ওগো বাবা, দুনিয়াতে শান্তি করার জন্য আসি নাই রে বাবা, দুনিয়াতে হলো চিরস্থায়ী জায়গা না রে বাবা, আমার যেখানে চিরস্থায়ী জায়গা থাকতে হবে, ওই জায়গাটা যদি আমার শান্তিময় হয়, আমি ওই স্থানে যাব। জোরে কোন একবার সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, কেমন ইমানের পাওয়ার ছিল সালমান। তখনকার সালমান ফারসি তখনকার সকল গাট্টি গুট্টি গুছাইয়া তিনি চললেন মদিনার পথে। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। আমি কোন পথে মদিনাতে যাই, জোরে কোন মারহাবা। আমি কোন পথে মদিনাতে যাই, ঘুমিয়ে আছেন দয়াল নবী, চলো সেটাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দয়াল নবী, চলো সেটাই দেখতে যাই। আমি কোন পথে মদিনাতে যাই, আমি কোন পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে। সুরকান মারহাবা। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে। উম্মতরা সালাম দিলে, উম্মতরা সালাম দিলে, উম্মতরা দরুদ পড়লে দয়াল নবী শুনতে পাই। আমি কোন পথে মদিনাতে যাই, আমি কোন পথে মদিনাতে যাই। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার বাবাজি সালমান ফারসি তখনকার ফরাসি থেকে তিনি চললেন মদিনার পথে। বন্ধু মুসলমান, মদিনা যখনকার সালমান ফারসি যখনকার আসলেন, নবীর বাড়ি তো সালমান ফারসি চেনে না, জীবনে তো নবীর বাড়িতে সালমান ফারসি যায় নাই রে বাবাজিরা। আমার বন্ধুরে, সালমান ফারসি তখন মনে মনে পরিকল্পনা করে একটা বাড়িতে যাব, ওই বাড়িতে জিজ্ঞাসা করব নবীর বাড়ি কোথায়। বন্ধু মুসলমান, সালমান ফারসি এক বাড়িতে জিজ্ঞাসা করলেন, ও বাড়িওয়ালা ভাই, আপনি কি বাসায় আছেন কিনা। তখন বাড়িওয়ালা ভাই যখন আসলেন সালমানের কাছে, তখন সালমানকে বলে, এ তুমি কি বলো রে যুবক। তখন সালমান ডাক দিয়ে বলে, ভাই আমি নবী মুহাম্মদের বাড়িতে যাব। নবী মুহাম্মদের বাড়িতে যাওয়ার পরে আমি কালেমা পড়া ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে কোন একবার সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়, রাত হয়। ওই বাড়িতে উতবা সাইবা মুগীরা কি করতেছেন, মিটিং করতেছেন যে নবী মুহাম্মদের কাছে এত মানুষ যায়, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আমাদের ধর্ম তো মানুষ শূন্য হয়ে যাবে, তাহলে কি করা যায় যে নবীর মুহাম্মদের কাছে কোনো ব্যক্তিকে যাওয়া দেওয়া যাবে না এবং তাদেরকে আটকাইতে হবে। বন্ধু মুসলমান, সালমান ফারসি তো মনে মনে নবীর গিয়ে যাবে, তখনকার তার মনের কথাই যখন বলে দিলেন, তখনকার ওখানে যে লিডার গুলো আসছে, সে লিডার সর্বনাশ কি হয়েছে,
ওই হে আপনার ফরাসি থেকে লোক আসছে, নবীর কাছে যাব, ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন বললো যে ওকে আটকাও, ওকে কারাগারে দাও, ওকে যদি নবী মুহাম্মদের কাছে না যায় তাহলে মুক্তি দাও, যদি বাপের কাছে যায় তাহলে মুক্তি দাও, আর যদি না যায় তাহলে ওকে জেল দাও। কয় মাস? 30 দিনের জেল দাও। তখন সালমান ফার্সি হতভম্ব হয়ে গেল যে কি রে, আমি আসলাম নবীর কাছে, আমাকে নবীর বাড়ি দেখাই দিবে, হে ব্যক্তি আমাকে ধরে জেল দেয়, কি অন্যায় করলাম আমি? কয় কোনো অন্যায় নাই, তোমার এক নম্বর অন্যায় হলো তুমি নবীর কাছে কেন যাবা, ইসলাম ধর্ম কেন গ্রহণ করবা, এই কারণে তোমার অপরাধ, তোমাকে 30 দিনের কারাদণ্ড দেওয়া হলো, 30 দিন তোমাকে জেলখানায় থাকতে হবে। বন্ধু মুসলমান ইমানদার, 1 2 3 4 এইভাবে 25-26 দিন যখন কাজ গেল, 29 দিনে কালে আবার ওই লিডার গুলো পাঠাইলেন যে সালমানের অবস্থা কি, পরিবর্তন করছে নাকি সিদ্ধান্ত, যদি পরিবর্তন না করে ওকে খাওয়া অফ করে দাও এবং জেলখানা আরো 3 দিন বাড়িয়ে দাও। বন্ধু মুসলমান, আমার বাবাজি সালমান ফার্সির কাছে যখন আসলেন, আসার পরে বন্ধু জিজ্ঞাসা করলেন, ও সালমান তুমি কি তোমার বাপের বাড়িতে যাবা নাকি নবী মুহাম্মদের কাছে যাবা? তখন সালমান ফার্সি বলছেন, আমি বাড়ি হতে বিদায় নিয়ে এসেছি, আমি কখনো যাব না বাড়িতে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমার জীবন ব্যবস্থা ইসলামকে মানব, আমি ইসলামকে গ্রহণ করে আমি জান্নাতি হতে চাই। জোরে কোন একবার সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে রে সালমান, ওই কাফের গুলো আরো রাগ হয়ে গেল, আবার কাফের গুলো বলতেছে, সালমান তোমাকে মুক্তি দেওয়া হবে না, তোমার জন্য আরো 3 দিন কারাগারের সময় বাড়ানো হলো, এই 3 দিনের মধ্যে যদি সিদ্ধান্ত যদি পাল্টাও তাহলে মুক্তি দিব, তাহলে তোমাকে মুক্তি দিব না। বন্ধু মুসলমান ইমানদার, সালমান ফার্সি তখন কাকি হাউমাউ করে কান্না করে আর বলতাছে, ওরে আমার মায়ের আর আমার বন্ধুরে, ও আমার কেউ প্রতিজ্ঞা কিনা, তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি, তোমাদের কাছে একটা খবর জানাই, আমার নবী মুহাম্মদের কথা আমার এই সালমানের কথা বইলা দিও, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি ইসলামের ছায়ার নিচে আসব, আমার কথাটা একটু নবী মুহাম্মদের কাছে বইলা দিও। বন্ধু মুসলমান, ওই কারাগারের পিছ দিয়া যাচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আলী নবী মুহাম্মদের কথা শুনল, শোনার পরে আলী দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে যে কোন ব্যক্তি নবী মুহাম্মদের কথা বলে, তখন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আই গেলেন এবং জানালার মধ্যে হুকি মারলেন। হুকি মারার পরে দেখি একজন ব্যক্তি আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, ওগো আমার আল্লাহ, আমাকে মৃত্যু দিও না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি নবীকে দেখব, নবীকে দেখার পরে আমার মৃত্যু দিও রে আল্লাহ। এই কথা যখন বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চলে গেলেন নবীর দরবারে। নবীর দরবারে আলী যখন যান, তখন আমার নবী ডাক দেয়া বলেন, ওগো আমার আলী, তুমি আমার কাছ থেকে 1 সপ্তাহ ছুটি নিলেন, 1 সপ্তাহ ছুটি নেওয়ার পরে তুমি আবারও কেন আমার দরবারে আসলে, কি ঘটনা? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলে না, কেননা তার নিকটে ছিল কি উমর। উমরের কাছে যখন এই কথা বলবে, উমর তরবারি নিয়ে তো ওই ইহুদিকে কূপ মারবে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বলে না। আমার বন্ধুরে মুসলমান, আমার নবীর কাছে আলী যখন যায়, কানে কানে বলে, হে গো আল্লাহর রাসূল, হে গো আল্লাহর হাবিব, আপনার কাছে 1
ব্যক্তি আসছে ফরাসি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিন্তু কিছু ইহুদিরা আপনার ওই ব্যক্তিকে আটকে দিয়েছেন। তখন এই কথা যখন বললেন, নবী আমার হাউমাউ হয়ে গেল, হায় রে হায়, বেদুইনরা আমাকে এত জ্বালাচ্ছে, এত আটকাচ্ছে, আমি তো আর পারছি না। তখন আমার আল্লাহর কাছে মত দিচ্ছে আমার নবী, ওগো আল্লাহ, আমি কেমন করে সালমান ফার্সিকে মুক্ত করে আনবো? তুমি আমাকে আল্লাহ জানাইয়া দাও রে, তুমি আল্লাহ আমাকে জানাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার বাবাজি, তখনকার এই কথা বলার পরে তখনকার আমার নবীর পার্লামেন্টে সিদ্ধান্ত হলো সালমানকে প্রথম মুক্তি করার জন্য যাবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে সালমানকে দেয় নাই, দ্বিতীয়কে দিলেন উমরকে, দ্বিতীয় দিলেন আবু বকরকে। আবু বকর হাতেও সালমানকে দেয় নাই, তৃতীয়বার দিলেন উসমানকে। উসমানের হাতেও সালমানকে মুক্তি করে দেয় নাই রে বাবাজিরা। এখন পার্লামেন্টের সিদ্ধান্ত হলো, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো, এখনকার সালমানকে মুক্তি করার জন্য যাবেন আমার নবী আর হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরে, আমার বাবাজি, গভীর মনোযোগ কইরা কথাগুলো শুনবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কি সাহাবীদেরকে নিয়ে আসলেন সালমানকে মুক্তি করার জন্য। আমার বন্ধুরে, আমার বাবাজি, যখন নবীকে দেখার পরে ওই বেদুইন, ওই ইহুদি যখন আমার নবীকে দেখে, তখন কেন ওই ইহুদি একটু মুস্কি হাসি দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি আইসা কি এর জন্য আমার কাছে আইছো? তখন নবী ডাক দিয়া বলেন, ওরে ইহুদি, তোমার কাছে নাকি সালমান ফার্সি বন্দী, ওই সালমানকে মুক্তি দেওয়া যাবে। তখনকার ওই ইহুদি বলল, না না না, মুক্তি দেওয়া যাবে না। কেন দিবা না? ওই একটা শর্ত আমি মুক্তি দেব। ওটা কি শর্ত? ওই এই যে দেখো মরুভূমির মাটি, এই মাটির মধ্যে 1000 খেজুর গাছ, 1000 খেজুরের বিচি বপন করতে হবে। বপন করার পরে গাছ হবে, গাছ হওয়ার পরে ফল ধরবে, ওই ফল আমি খামু, ওই খাওয়ার পরে সালমানকে মুক্তি দিমু, এর আগে মুক্তি দিমু না। এখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি কসমস করতেছে যে তুই কি কস, তোর জন্মের খেজুর খিলাই দিমু, নবী খালি অনুমতি দেখ, তোর কাল্লা রাগ কাইটটা ফেলাম। কিন্তু কসমস করতেছে। এদিকে আমার নবী ডাক দিয়ে বলতেছেন, হে উমর, তুমি বেশি কথা বলো না, তুমি চুপ থাকো। তখনকার আমার নবী এই প্রস্তাবে রাজি হলেন। কি প্রস্তাব দিল? 1000 খেজুরের বিচি বপন করতে হবে, বপন করার পরে গাছ হবে, ফল ধরবে, ফল পাকবে, ওই খেজুর খাবে ইহুদি, তারপরে সালমানকে মুক্তি দিয়া দেবে। কঠিন পরীক্ষা না এটা? প্রচুর কঠিন পরীক্ষা। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার নবী আমার সঙ্গে রাজি হয়ে গেলেন। ওরে ইহুদি, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেছি। বন্ধু মুসলমান, এখন আমার নবী বললেন, ও সাহাবীরা রে, সময় তো সংক্ষিপ্ত, আমার সালমানের কষ্ট হয়। এখনকার আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি, হর উমর, তোমার কাছে কয়টা খেজুরের বিচি আছে? কত ভাই হুজুর, আমার কাছে 200। আলী, তোমার কাছে কয়শো? আলী কয়, আমার কাছে 250। হযরত আবু বকর কয়, কাছে কয়শো আছে? হযরত আবু বকর কাছে আছে, হুজুর গো, আমার তো সম্পত্তি নাই, আপনি যা দেন খেজুর, ওই খেজুরের বিচি আমি জড়ো করে রাখছি, 50টা বিচি আমার কাছে আছে। এখন ডাক দিয়ে কয়, উসমান, তোমার কাছে কয়টা বিচি আছে? তখন আমার নবীকে বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যা চাবেন আমি তাই দিব। ওই উসমান রাদিয়াল্লাহু
তাআলা আনহু 400 বিসি দিলেন, জোরে কোন একবার সুবহানাল্লাহ। আবু বকর দিলেন 50, উসমান দিলেন 200, আলী দিলেন কত? বিসি। এখনকার আমার নবী 10টা লাইন করলেন, কয়টা লাইন করলেন? 10টা লাইন করলেন। আমার নবী যখনকার 10টা লাইন করেন, তরবারি দিয়ে 10 জন সাহাবীকে আমার নবী কি করলেন? সিলেক্ট করলেন যে তোমরা প্রত্যেকে 100 কইরা তোমরা বিসি লাগাবে। বিসি লাগার জন্য আল্লাহর পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসলো? যে 2টা শর্ত মাইনা বিসি লাগাইতে হবে। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। 1 নাম্বার শর্ত হলো বিসমিল্লাহ বইলা বিসি লাগাইতে হবে। 2 নাম্বার হলো চোখ বন্ধ কইরা বিসি লাগাইতে হবে। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরে, নবী আমার বিসি লাগায়, সাহাবীরাও বিসি লাগায়। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বিসি লাগায় 8 নাম্বার লাইনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কৌশল করে কয় যে সবটি বিসি তো না দেখা লাগাইলাম, একটা বিসি দেখা লাগাই। একটা বিসি যখন দেখা লাগার পরে আবার চোখ অফ করলেন। বন্ধু মুসলমান, ওরে বন্ধু, সকল বিসি লাগানোর পরার পর আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, এখন তোমরা চোখ খোলো। চোখ খোলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বিল আলামিন ওই খেজুরের বিচি থেকে গাছ গজাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু গাছ ধরায় নাই, গাছ গজায় নাই রে বাবাজি, ওই গাছের মধ্যে খেজুরও ধরছে। জোরে কোন একবার সুবহানাল্লাহ। শুধু খেজুর ধরে নাই, ওই গাছের মধ্যে ওই খেজুরগুলো পাইকাও গেছে। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে কোন মারহাবা। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার লাই ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। জোরে কোন মারহাবা। নবী আমার মদিনারি বুলবুল, আমার লাই ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীজির প্রেমে তোমরা, ওই নবীজির প্রেমে তোমরা পাগল হও বারবার। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। প্রেমিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে কোন একবার মারহাবা।